আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার একটা বাগান, ছোট্টখাট্ট একটা বাগান। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার এই বাগানে একটা মুরগির খোপ। আগে এটাতে মুরগি পালন করতাম, তো এখন এটা এই অবস্থা আছে। আজকে আমরা এটার সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে এটাকে সেট আপ করবো। এখানে আবার নতুন করে মুরগি উঠাবো। আমার ভিডিওতে আগেও দেখছেন মুরগি ছিল, আমার পেজে মুরগি আছে, আপনি দেখতে পারেন। আমার বাগানের ছোট্টখাট্ট একটা খামার। তো আজকে এগুলো পরিষ্কার করব, সাথেই থাকবেন। আর আমি আপনার এই যে যেই ময়লাগুলো দেখতেছেন, এগুলো এগুলো আমি ফেলবো না, কারণ আমি বাগানের যত আপনার আছে, আপনার শ্যাওলা আছে, ওগুলো আমি ফেলে দেই না, এগুলো আমি জমাট করে রাখি। এগুলো জমা রাখার পরে আপনার সেই শ্যাওলাগুলোকে আমি বালতিতে রেখে দিই বা যে কোনো একটা পাত্রে রেখে দিই। দেখতে পাচ্ছেন, এগুলো থেকে আপনার সার হবে। আর এই সারগুলো আপনার প্রচুর উপকারে আসে গাছের জন্য। গাছের পাতার কালার খুব সুন্দর আসে, গাছ রুষ্টপুষ্ট হয়। তো দেখতে পারতেছেন, সাথেই থাকুন। আমি আপনাদেরকে এটা পরিষ্কার করার পরে আপনার এটাতে চুন দিয়ে ওয়াশ করব। চুন দিয়ে ওয়াশ করলে আপনার এটা ভিতরে যত জীবাণু আছে সেগুলো সব মরে যাবে। সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, দেখতেছেন আমার ছোট্টখাট্ট একটা ছাদ বাগানের খামার, এটা প্রস্তুত হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে ময়লাগুলো মানে এখান থেকে বের হয়েছে, এগুলো আমি কিভাবে সার বানাবো। এখানে আমার আগে থেকে হলো ধানের চিটা, তারপরে আপনার আগে থেকে পচানো কিছু সার ছিল, সেগুলো আমি ভিজিয়ে রাখছিলাম। তো এগুলো আমি এইভাবে ফেলে আবার এটার উপরে পানি দিব। আর মনে রাখবেন, দিয়ে একটা পলিথিন দিয়ে দিবেন মাঝখানে মাঝখানে, এতে পচতে সাহায্য করে। আর বন্ধুরা, এটা আমার হলো একটা টাঙ্কি। টাঙ্কির নিচে যে অংশটা, সেটাকে আমি আপনার ছোটোখাটো একটা মুরগির খামার তৈরি করছি। তো আপনারা চাইলে আপনাদের বাগানে যদি এরকম স্পেস থাকে, ছোটোখাটোভাবে আপনারাও শুরু করতে পারেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আর আমার এই সারগুলো কিভাবে আপনার ইয়া জৈব সার তৈরি হবে, সেটার আপডেট আপনাদেরকে দিব। আজকে এ পর্যন্তই বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।